আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আর টিভি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থাৎ তিনি তো এখন প্রধানমন্ত্রী না, শেখ হাসিনা, তিনি দেশ থেকে পালানোর আগে যে এমপি মন্ত্রী, যে কেন্দ্রীয় নেতা যারা দেশ ছেড়ে পালিয়েছেন, সে লিস্ট একটা হাতে এসেছে। সেই তথ্যটি আপনাদের সাথে পেশ করব। কারা কারা এ পর্যন্ত দেশে রয়েছেন আর কারা কারা দেশ ছেড়ে পালিয়েছেন সেটি আপনাদের মধ্যে তুলে ধরব। দর্শক, কেন্দ্রীয় নেতা সাদ্দাম, তিনি কিন্তু বেশি পাকনামি করেছিলেন এবং শিক্ষার্থীর উপর অনেক নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন এবং অনেক মারপিট করেছেন। হলের ভিতরে ঢুকে অনেক শিক্ষার্থীকে এলোপাতারি গণধোলাই দিয়েছেন। তারা যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, যখন ঢাকা হাসপাতালে নেওয়া হয়েছিল, সেখানে গিয়েও এলোপাতারি পিটুনি দিয়েছিলেন তার সঙ্গপঙ্গ নিয়ে গিয়ে। দর্শক, এমন একটা পরিবেশ সৃষ্টি করেছিল এই সাদ্দাম কেন্দ্রীয় নেতা, শিক্ষার্থী এবং জনগণের 12টা বাজিয়ে দিয়েছিল সেই সময়। অবশেষে কুকুরের মতো লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। আগেই সাদ্দাম পালিয়েছেন, তারপরে তার যে বন্ধু বান্ধব ছিল তারাও কিন্তু পালিয়েছে। তার যে দল ছিল, পুরো দলটাই কিন্তু বিদেশে পালিয়েছে, জানে যে তাদের অস্তিত্ব রাখবে না এই জনগণ। দর্শক, তারপরে যিনি পালিয়েছেন ওবায়দুল কাদের, তিনি প্রথমে দিল্লিতে যান। এখন পর্যন্ত তিনি দিল্লিতেই রয়েছেন প্রধানমন্ত্রীর সাথে। প্রধানমন্ত্রী যেখানে যাবেন তিনি তার পিছু পিছু যাবেন, কারণ প্রধানমন্ত্রীকে ছাড়া তিনি থাকতে পারবে না। আর যুক্তরাষ্ট্রে তাদের যাওয়ার কথা, কিন্তু যুক্তরাষ্ট্র তাদেরকে রিসিভ করবে না, সেখান থেকে তাদেরকে নাকচ করে দেওয়া হয়েছে, তাই তারা লন্ডনে যাবে আজকে। আর মোদি তাদেরকে উষ্ট মেরেছে। মোদি শেষ পর্যন্ত পাল্টি খেয়েছে। মোদির কাছে জায়গা চেয়েছিল, কিন্তু মোদি তাদেরকে জায়গা দেয়নি এবং তাদের সাথে কোনো যোগাযোগও রাখেনি। শেষ পর্যন্ত তারা দিল্লিতে রয়েছেন। তারপরে যে আরেকজন যিনি সিঙ্গাপুর গিয়েছেন হচ্ছে ঢাকা মেয়র, দক্ষিণ সিটির মেয়র, নাম হচ্ছে তাহস। দর্শক, তিনি জানেন যে দেশের ক্ষমতা আর শেখ হাসিনা ধরে রাখতে পারবে না, কারণ দেশে ভয়ঙ্কর পরিস্থিতি, যেহেতু জনগণ খেপেছে। আর জনগণের হাত থেকে জীবন বাঁচাতে আগেই একটি বিমান একাই ভাড়া করে তিনি চলে গিয়েছেন দেশ ছেড়ে। দর্শক, সে বিমানে আর কোনো যাত্রী ছিল না। কত লক্ষ টাকা দিয়ে তাহলে একটি বিমান তিনি ভাড়া করেছিলেন? বাংলাদেশের জনগণের এবং রাষ্ট্রের কোটি কোটি টাকা লুটপাট করে অ্যাকাউন্টে রেখে সেই ভিসা কার্ড সহ নিয়ে নাপাত্তা। তারপরে যিনি দেশ ছাড়িয়েছেন সালমান এফ রহমান, তিনি হচ্ছে শিল্পের প্রতিষ্ঠাতা, প্রধানমন্ত্রীর খুব কাছের লোক, সরকারি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। তিনিও দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা পালানোর আগেই, কারণ তিনি জানে ক্ষমতা ধরে রাখতে পারবে না। ক্ষমতার 12টা বাজিয়ে দিয়েছে জনগণ। নিজে বাঁচলে বাপের নাম, বাপ বাঁচলে তারপরে বুঝে নেবেন কার নাম। তাই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, অনেক টাকা পয়সা কিন্তু নিয়ে চলে গিয়েছেন। তারপরে যিনি পালিয়েছেন তিনি হলো শিক্ষামন্ত্রী, ঢাকা বনানীতে থাকতেন মাহবুল হাসান। তিনি জনগণের চাপ বুঝতে পেরে তার পরিবারকে নিয়ে তিনিও একটি বিমান একাই ভাড়া করে দেশ থেকে পালিয়েছেন এবং দেশের কোটি কোটি টাকা, জনগণের টাকা নিয়ে পালিয়েছেন। আর তারপরে যিনি পালিয়েছেন তাকে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা, সভাপতি ছিল সাদ্দাম, তারপরে শেখ ওয়ালি, তারপর হচ্ছে মাজহারুল কবির শাওন, তারপরে তানভীর হাসান, অনেকেই যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নেতা ছিল, বড় বড় কথা বলেছিল, শিক্ষার্থীকে গণহারে পিটিয়েছে, জনগণকে মূল্যায়ন করেনি, সাধারণ শিক্ষার্থীকে মূল্যায়ন করেনি। আজকে এরা দেশ থেকে কুকুরের লেজ যেমন গুটিয়ে রাখে তেমন করে পালিয়ে গিয়েছে। কিন্তু সবচাইতে বড় কথা, এই সাদ্দাম, এই কেন্দ্রীয় নেতা সাদ্দাম, একে আটকানোর দরকার ছিল। এ জনগণ এবং শিক্ষার্থীর ওপর প্রচুর পরিমাণে টর্চার করেছে এবং শিক্ষার্থীর ওপর অমানবিক নির্যাতন করেছে এই সাদ্দাম এবং তার যে চেলাপেলা ছিল, তার একটা গ্যাং দল ছিল। এই দলটা অনেক শিক্ষার্থীকে অনেক পিটিয়েছে হলের মধ্যে। তা দর্শক, এই ছিল এখনকার বিস্তারিত আলোচনা। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা এখনো দেশে রয়েছেন, যারা বলতে এখনো অনেক এমপি মন্ত্রী দেশে রয়েছে, তারা পালাতে পারছে না এবং তারা লুকিয়ে রয়েছে, তাদেরকে দেখা মাত্রই ধরে পুলিশের কাছে সোপর্দ করবেন এবং তাদের বিচার করতে হবে বাংলার জমিনে। তারা অনেক মানুষকে নির্বিচারে হত্যা করেছে, শিশু থেকে যুবক এবং যুবক থেকে বৃদ্ধ, মহিলা থেকে আপনার অনেক শিশু তারা হত্যা করেছে। তাই এই দুনিয়ার মাটিতে তাদের বিচার হতে হবে এবং তাদের ফাঁসির আওতায় নিয়ে আসতে হবে।
তাদেরকে হত্যার কেন্দ্র করে আজকে 12,000 বেশি শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে। তা দর্শক, আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।